আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি গিয়েছিলাম রিগাল ফার্নিচারের শোরুমটায়। সেখানে তো অনেক সুন্দর সুন্দর ফার্নিচার দেখলাম। সেগুলোরই কিছু অংশ আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আর শেষমেশ একটা ফার্নিচার কিনেও ফেলেছি, সেটাও আপনাদেরকে দেখাবো। মূলত আমি আরএফএলে এসেছিলাম কিছু জিনিস কেনার উদ্দেশ্যে। তো আরএফএলের উপরেই এই রিগাল ফার্নিচারটা ছিল। ভাবলাম যে এখান থেকেও একটু দেখে যাই কি কি ধরনের ফার্নিচার আছে। আর এইখানে আসার পরে তো আমি পুরোই অবাক হয়েছি। এত সুন্দর সুন্দর ফার্নিচার আর এত সুন্দর সুন্দর জিনিস আসলে বলার অপেক্ষা রাখে না। তো ভাবলাম যে আপনাদেরকেও একটু ঘুরে ঘুরে দেখাই, যাতে আপনারাও একটা আইডিয়া পেতে পারেন যে রিগাল ফার্নিচারে কি কি পাওয়া যায়। ঘর সাজানো থেকে শুরু করে একটা সংসারের যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছুই দেখলাম এখানে পাওয়া যায়। আর সব কিছুর উপরেই এখানে মোটামুটি ডিসকাউন্ট চলছিল। তো ঈদের আগে আপনারা যারা শপিং করতে যাচ্ছেন, কোনো ফার্নিচার নিতে চাচ্ছেন, তারা কিন্তু রিগাল শোরুমটা দেখতে পারেন। চাইলে এদের কিন্তু আপনারা অনলাইনেও অর্ডার করতে পারেন, সেখানেও কিন্তু একটা বড় মাপের ডিসকাউন্ট থাকে। এইখানের যে সোফা সেটগুলো খুবই সুন্দর। এইখানে একটা টেবিলও দেখছিলাম, অনলি টেবিল প্রাইসের দাম ছিল 7,000 টাকা। আপনাদেরকেও তো প্রথমেই বললাম যে কোনো ফার্নিচার কেনা আমার উদ্দেশ্য ছিল না, কিন্তু এইখানে আসার পর কিছু কিছু জিনিস দেখে এতটাই ভালো লেগেছে যে ভাবলাম যে একটা ফার্নিচার আমি নিয়েই ফেলি। আবার ফার্নিচারের পাশাপাশি এখানে এরকম ওয়াল হ্যাঙ্গিংয়ের বিভিন্ন আইটেমও ছিল। এখন অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে এরকম রিগাল শোরুম ফার্নিচার কোথায় পাবো। অনলাইনে সার্চ দিলেই কিন্তু আপনারা আপনাদের যে নিকটস্থ রিগাল শোরুম সেটা পেয়ে যাবেন। তো আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেখানেই আপনারা যেতে পারবেন আর কি। আর না গেলেও সমস্যা নেই, আপনারা কিন্তু অনলাইন থেকেও পারচেস করতে পারবেন সব কিছু। আর আমার ভিডিওতে তো দেখিয়ে দিলাম যে কি কি ধরনের জিনিস পাওয়া যায়। তো যে ফার্নিচারটা কিনেছি সেটা হচ্ছে এরকম আমরা বাসায় নিয়ে এসেছিলাম আমাদের সাথে করে। ওনারা পরদিন এসে এটাকে সেট করে দিয়ে যাবে। তো জিনিসটা কেমন হয়েছে বাসায় এসে রিসলিয়ার পাপা এটাকে খুলে দেখছিল। তো সে যাই হোক, বাসায় আসার পর তো অন্য একটা কাহিনী। আমাদের যে ঘরের রঙের সমস্যা সেটা তো আপনাদেরকে আগেই বলেছি, যে দেওয়ালের অনেক অংশে এরকম রং উঠে উঠে যাচ্ছিল, সেজন্য কালার করে দেওয়ার কথা বলা হয়েছিল। তো হঠাৎ করেই দেখি যে আমাদের যে বাড়িওয়ালা ওনার কেয়ারটেকারকে দিয়ে এরকম লোক পাঠিয়ে দিয়েছে। তো দেওয়াল ঘষে সেখানে কীরকম একটা রং লাগিয়ে দিয়ে গিয়েছে, আর 1 সপ্তাহ পরে হচ্ছে ফাইনাল কালার করবে। তো ঘরের অবস্থা তো পুরোটাই 12টা বেজে গিয়েছে। তো সে যাই হোক, আমাদের যে হেল্পিং হ্যান্ড আপা উনাকে বলার পরে উনি আবারও সব কিছু এসে ক্লিন করে দিয়ে গিয়েছে। এমনিতেই রমজান মাস, তার উপরে যদি এত ঝইঝামেলা থাকে, জানি না আমি বাকি দিনগুলো কিভাবে পার করব। ইফতারিটা বাইরে থেকে আনিয়ে করেছিলাম এই ঝামেলার ভিতরে, আর বাসায় ইফতারি বানিয়েছিলাম না। এখন হচ্ছে রাতের ডিনারের জন্য রান্না করে নিচ্ছি। এখানে হচ্ছে রুই মাছ, ওটাকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি ওই তেলের ভিতরেই পেঁয়াজ, রসুন বাটা, আর আমার মশলা ডিব্বাটা নিয়ে এলাম। ওইখান থেকে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিব। মশলা কষানো শেষে ওর ভিতরে ভাজা মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তারপরে ঝোলের পানি দিয়ে মাছটা আমি রান্না করে ফেলবো। আর এভাবেই হচ্ছে আমি মাছটা রান্না করি। চাইলে মাঝে মাঝে 2-1টা তেজপাতাও দিয়ে থাকি। তো গত ভ্লগে আপনাদের সাথে আমি বলেছিলাম যে আমার গ্যাসের চুলার একটা সমস্যা হচ্ছে, চুলা ঠিকমতো জ্বলছে না। তো একটা চুলাতেই কিন্তু আমার সমস্ত রান্না কমপ্লিট করা লাগছে। আর চুলার জালটা আস্তে আস্তে ওঠার কারণে আমি কিন্তু এর মধ্যে অনেক কাজই করে ফেলি। যেমন দেখলেন মরিচের বোটাগুলো ছাড়িয়ে ফ্রিজে রেখে দিব, যাতে অনেক দিন মরিচটা সংরক্ষণ করা যায়।
এইখানে আমি গরুর মাংস রান্না করে নিচ্ছি। মাছটা আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। তারপরে এই যে গরম মশলাগুলো ধুয়ে গরম মশলাগুলোও দিয়ে দিলাম। এবার গরুর মাংস দিয়ে আমি প্রথমে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিলে মশলার গন্ধটা আর থাকে না। চাইলে কষানোর পর্যায়ে একটু পানিও দেওয়া যায়। আর ফাইনালি ঝোলের পানি দিয়ে আমার গরুর মাংসটা আমি রান্না করে ফেলেছি। আর সাথে আমি একটা ডিমও রান্না করেছিলাম। তো আমি ডিনারের জন্য টেবিলটা সাজিয়ে নিয়েছি। তারই একটু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। আর ডিম রান্না করার পরে এই যে পেঁয়াজ বেরেস্তাটা দিলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। দেখতে দেখতে রহমতের মাসের 15 দিন প্রায় শেষ হয়ে গিয়েছে। আর এই 15 দিনের ভিতরে 15 দিনই মনে হয় আমি এতটাই ব্যস্ত ছিলাম যে বলার অপেক্ষা রাখে না। ভিডিওর শুরুতে যে আমি আপনাদেরকে বললাম যে আমি একটা ফার্নিচার কিনেছি, আর এটাই সেই ফার্নিচারটা। এটা একটা ফাইল র‍্যাক আর কি। তো রিসলিয়ার পাপার এটার প্রয়োজন ছিল। তো উনি দেখেই অনেক পছন্দ করেছে আর আমারও অনেক পছন্দ হয়েছিল। তো দুজনের পছন্দে আমরা এটা নিয়ে নিয়েছি। রিসলিয়ার পাপা আগে থেকেই বলে রেখেছিল যে এই শেলফটা এখানে রাখবে, বুক শেলফের পাশে আর কি। তো সেভাবে রেখে আমি এটাকে সাজিয়ে নিলাম। আমার আজকের ভ্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। ড্রয়িং রুমটা দেখতে এখন অন্যরকম লাগছিল, আর জিনিসটা কিন্তু আমাদের প্রয়োজনীয় ছিল। তো সে যাই হোক, সুদূর ইতালি থেকে রিসলিয়ার খালামুনি অর্থাৎ আমার কাজিন এই লাবুবুটা পাঠিয়েছে। এটা তো রিসলিয়ার অনেক পছন্দের একটা জিনিস। দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।